আমরা ঠাকুর কেন ধরব? ধরার প্রয়োজনীয়তাটা কোথায়? এই প্রশ্নটা আগে মনে আসা দরকার। সমাজে তো অনেক রকমই ঠাকুর আছেন, গুরুদেব আছেন, গোসাই আছেন, কিন্তু তার মধ্যে আমি কাকে ধরে চললে আমার বেঁচে থাকা এবং বেড়ে ওঠা খুব সহজ হবে, আর অন্যদের ধরলে বা যাকেই ধরি আমি, সে আমার জীবনের দায়িত্ব কতটা নিতে পারবে, তাকে ধরে চললে আমি আমার পরিবার, সন্তানাদি, পারিপার্শ্বিক সবার সঙ্গে আমার সুসম্পর্ক কেমন করে থাকবে, এই প্রশ্নগুলো যদি আসে, তাহলে কিন্তু বর্তমান যিনি পুরুষোত্তম তারা গান করলেন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু বা চৈতন্য মহাপ্রভু, যাই বলি, রামকৃষ্ণ, সর্বশেষ এসেছেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাহলে সর্বশেষ তিনি এসেছেন, তাকেই ধরা দরকার। আগে যারা যারা এসেছেন প্রত্যেককেই অধিকার করে এই বর্তমান আমাদের শ্রী শ্রী ঠাকুর এসেছেন, তাকে ধরলে আগে যা ছিল প্রত্যেককেই পাওয়া যাবে একজনের মধ্যে। বারে বারে জায়গায় জায়গায় কিন্তু আমাদের মনের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা রাখার প্রয়োজন হয় না। তিনি এসে বললেন, না ধরে প্রেরিত বর্তমান, অন্ধত্বময় হয় প্রয়াণ। অর্থাৎ প্রেরিত বর্তমান তিনি, তারপরে আর কেউ আসেননি। তিনি বলে গেছেন, এবারে আমি যা দিয়ে গেলাম 10,000 বছর আর কাউকে আসতে হবে না। কথাটা ভাবার। তাহলে এমন তিনি কি দিয়ে গেলেন যেটা আমরা তাকে ধরে চলি, আমরা কিছুটা বুঝতে পারছি, চলতে পারছি, যে আমাদের জীবনে, আমার পারিবারিক জীবনে, পারিপার্শ্বিকের সঙ্গে কেমনতর ব্যবহার হওয়া উচিত, তিনি কিন্তু আমাদের সেটা শিখিয়েছেন। আমার বাড়িতে যে সন্তানাদি আছে, একবারের জন্যও কি আপনি ভাবছেন যে আজকে যে অবস্থা চারিদিকে, সন্তানরা কি সত্যি আপনার প্রতি শ্রদ্ধাশীল আছে? স্বামী স্ত্রীর কি ভালোবাসা গভীর আছে? পাড়াপড়শির সঙ্গে কি আপনার ভালোবাসা আছে না শত্রুতা আছে? ছেলে আপনাকে শ্রদ্ধা করে? দেখা যাবে অনেকের পরিবারেই কিন্তু আজকে এই অশান্তি। এই অশান্তিটা দূর করার জন্যে শ্রী শ্রী ঠাকুর আমাদের এসে বললেন, কি বললেন? তিনি এসে বললেন যে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যাবে। তাকে যদি আমরা ভালো না বাসতে পারি, তাহলে কিন্তু আমার মনে ভালোবাসা আসবে না। পড়শির সঙ্গে আমার অশান্তি হবে, ছেলে আমার কথা শুনবে না, তাহলে কি হবে? আমার সংসারে তো অশান্তিই থাকবে। ঠাকুর বললেন, যদি অশান্তি দূর করতে চান তাহলে আসুন, দীক্ষা নিন। দীক্ষা নিয়ে তার নির্দেশ যদি আপনি পালন করেন, তবেই আপনি ভালো থাকবেন। এটা বাস্তব। আমরা যেমন আছি, আমরা তাকে ধরে আমরা কিন্তু ভালো আছি, এইটুকুই বলতে পারি। আর কি, তিনি এসে যে নির্দেশ আমাদের দিলেন, যজন যাজন ইষ্টভীতি, আমি আর দুটোর কথা বাদই দিলাম। ইষ্টভীতিটা কি? ঠাকুরের ভোগ দেওয়া। প্রতিদিন সকালে আমরা যদি তাকে ভোগটা দিই, অর্থাৎ বাড়িতে যদি কেউ বৃদ্ধ লোক থাকেন, তাকে যেমন আমরা খেতে দিই, আর তিনি হচ্ছেন আমার পরিবারের সবচেয়ে বৃদ্ধ, তাকে আমার দেওয়ার দায়িত্ব রয়েছে। তিনি শুধু ফটো নন। যদি মনে করেন যে উনি ফটোতে আছেন, যদি কেউ ভাবেন যে ওই মন্দিরে ঠাকুর আছেন, ওই ব্যক্তির মধ্যে ঠাকুর আছেন, এটা কিন্তু ভুল। ঠাকুর আমার মধ্যে আছেন, আপনার মধ্যেও আছেন। তাকে জাগাতে হবে। জাগালে তবে বোঝা যাবে যে তিনি আমাদের জীবনে, আমাদের পরিবারে কতটা প্রয়োজন। দীক্ষা যখন নিয়েছিলাম তখন কিন্তু কিছুই জানতাম না। তখন ভাবতাম ঠাকুর সত্যি ভগবান, আকাশে থাকেন
কিন্তু যত দিন যাচ্ছে ততই দেখছি যে না, তিনি আকাশে থাকেন না, তিনি মন্দিরে থাকেন না, তিনি কিন্তু আমার পরিবারেই আছেন এবং আমার মধ্যে আছেন। সে কারণে তার নির্দেশ আমাদের প্রতি প্রত্যেককেই মেনে চলা উচিত। এই যজন মানে কি, তাকে জানা তিনি কে। আর যাজন মানে আমি যেটুকু জানলাম সেটা আমার প্রিয়জনের কাছে সেটাকে বলা, আর ইষ্টবিধিকে তার ভোগ দান করা। অর্থাৎ ভোগ দিতে গেলে বা দিলে তার সঙ্গে আমার কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হবে, আর সুসম্পর্ক যখনই তৈরি হবে তখনই কিন্তু তিনি আমার জন্য যা বলেছেন সেটা কিন্তু আমি মেনে চলতে বাধ্য হব। আর তা যদি আমি মেনে না চলি তাহলে আমার দীক্ষা নেওয়া বৃথা। আর ঠাকুরের সঙ্গে আমার কিন্তু কোনো সম্পর্কও থাকবে না, যোগাযোগও থাকবে না, আর শ্রদ্ধাও আমার বাড়িতে থাকবে না। আজকে ঘরে ঘরে শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই। ঠাকুর কিন্তু প্রতি ঘরে শ্রদ্ধার চাষের কথাই বলেছেন। তাকে ধরে আসুন আমরা সবাই আমরা শ্রদ্ধাশীল হয়ে আছি, পরস্পরের প্রতি আমাদের ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতা নিয়ে আমরা সবাই সুখে শান্তিতে থাকি। ঠাকুর এইটাই বলেছেন। আর তার নির্দেশ যদি আমরা না মানি, এটাও বড় কথা, তার নির্দেশ যদি আমরা না মানি তাহলে না মানার যে শাস্তি, সেই শাস্তিটাকে কিন্তু আমাকেই ভোগ করতে হবে, ঠাকুর কিন্তু দেন না। অনেকে আমরা ভুল করে বলি আমি ঠাকুর ধরলাম কিন্তু ঠাকুর আমাকে এই শাস্তিটা দিলেন। কিন্তু মনে মনে একবার প্রশ্ন করতে হয়, আমি কি ঠাকুরের নির্দেশটাকে পরিপালন করেছি? আমি কি ভোরবেলায় উঠে ঠাকুরের ভোগ নিবেদন করেছি? করি নাই। তাহলে না করার জন্যে যে শাস্তি সেটা আমি ভোগ করলাম, আমি পেলাম। বৃথা ভাব করে তাকে আমরা দোষারোপ করি। এই দোষারোপটা ঠিক না। আমার দোষ, যা কিছু হচ্ছে আমার ভুলের জন্য হচ্ছে, আমার না হয়ে ওঠার জন্যই হচ্ছে। আগে আমাকে হতে হবে, তবে তো পেতে হবে। ঠাকুর বলেছেন কড়াই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে পায়। আমরা যত দুঃখ পাই সেটা কিন্তু সম্পূর্ণ না করার জন্যে। তার নির্দেশ যদি আমরা পরিপালন করি আমাদের জীবন থেকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অভাব সবই কিন্তু চলে যাবে। যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই ঠাকুর আমাদের নিশ্চয়ই দেবেন এবং দিয়ে থাকেন। তবে সতর্ক তিনি করেছেন, যারাই জানিস গুরু ধরে মান যশ আর অর্থ লোভে। অনেকে ভাবেন এই ঠাকুরকে ধরলে আমি বড়লোক হয়ে যাব, আমার এই হবে সেই হবে না। তার করার মধ্য দিয়ে তিনি যা করবেন ঠাকুর কিন্তু সেইটাই তার মঞ্জুর করবেন। যদি করা না হয় আমার মঞ্জুর তিনি করবেন না, আমার আশা আকাঙ্ক্ষা সবই কিন্তু ব্যর্থ। আর কি বললেন? আর বললেন গুরুর কাছে নিও না কিছু, দিও তারে যত পারো, নেওয়াই বাড়ে স্বার্থ বুদ্ধি, দেওয়ায় প্রীতি হয় কারো। আমি যত তাকে দেব তত তার সঙ্গে আমার সম্পর্কটা আরো মজবুত হবে, আর তার সঙ্গে আমার যোগাযোগ করে দেবে কে? একমাত্র ইষ্টবিধি। যে যত নিষ্ঠাভাবে ইষ্টবিধি করবেন সে তত সুন্দর থাকবেন। এটা আমরা দেখেছি এবং দেখছি, এবং সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বিশ্বাস করুন, তাকে দিন, তার সঙ্গে যোগাযোগ রাখুন, তবেই আপনি ভালো থাকবেন। আপনার দেখা দেখি আপনার সন্তান আপনাকে ফলো আপ করবে, অর্থাৎ বাবা কি করছে, আমার মা কি করছে, সকালবেলা উঠে ঠাকুর কি ইষ্টবিধি দিচ্ছে, প্রার্থনা করছে, তখন কিন্তু তার মনে একটা শ্রদ্ধা আসবে, না আমি বাবা করছি, আমার মা করছে, আমি যদি না করি তাহলে বাবার প্রতি আমার অকৃতজ্ঞতা দেখানো হবে, বাবাকে অসম্মান করা হবে। যদি ঘরে ঘরে শ্রদ্ধা চান, ভালোবাসা চান, আসুন আমরা যেমন তাকে ধরেছি আপনারাও তাকে ধরুন। আবার অনেকে আছে দীক্ষা নিয়েছি কিন্তু কিছুই করি না। ঠাকুর কি বললেন? দীক্ষা নিয়ে ভাবছো বসে সবই হলো, তা কিন্তু নয়, তা তো নয়। যদি নিষ্ঠা সহ না পালো, আমাকে পালন করতে হবে তার নির্দেশ। সময় নেই, দাদারা আছেন আরো বলবেন। আমি যেটুকু সময়ের মধ্যে যেটুকু সম্ভব, আমার অনুভূতির মধ্য থেকে যেটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।
আপনারা যদি সেটাকে ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন, আমার বিশ্বাস আপনারাও ভালো থাকবেন। উপস্থিত আজকে যারা এসেছেন এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, প্রত্যেকের জন্যে আমি আমার পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন, মঙ্গলে থাকেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।